মর্নিং এভরিওয়ান। এখন বাজছে 5:30। মাম্মু লেটে যাচ্ছে কলকাতা। ও বাবালে, এখনো ঘুম পাচ্ছে। এই তো গাড়িতে উঠে ঘুমিয়ে যাবে। দাঁড়ায়, নিজে থেকে দাঁড়ায়। যাওয়ার সময় যেই নি দেখছেন লালা লালা ঘন্টু লালা কলকাতা চলে যাচ্ছে। হাড়ি কড়াই নিয়ে এসেছিল। সেলফি তুলছি, ওরা ইয়ে করে নি। হ্যাঁ, আবার শীতকালে চলে আসবি। দেখ এটার মতো শীত সরে না। না ডোলা ডলি টাটা যাচ্ছে। তুই রোকে, তুই চলে যা। তুই আমার কাছে থেকে যা। এক্ষুনি ঘুমিয়ে যাবে। রিশু তোকে দেখছি। মাঙ্কু তুমি আমার কাছে থেকে যা। যাও যাও। এই মাথাটা দেখ। হ্যাঁ টাটা। দাঁড়া কুইলে মাঙ্ক। টাটা টাটা টাটা। ঠিক আছে, মানগাঁও ঘুমিয়ে পড়ো। সাবধানে থাকিস। এই যে টাটা। ঠিক আছে, অটো। টাটা টাটা টাটা। হ্যাঁ কিছু চল মানিমাকে যাবি। আবার অনেকক্ষণ পর ক্যামেরা হাতে নিলাম। সেই সকালবেলা ওরা চলে গেল, 6:45 নাগাদ চলে গেল। তারপরে তিনজনে মিলে সেই যে ঘুমিয়েছি, উঠেছি হচ্ছে 9টার সময়। 9টার সময় উঠে ব্রেকফাস্ট বানালাম। মিস্টার মল্লিক অফিসে গেল। আজকে টিফিন নেবে না, আজকে তো ফার্স্ট ক্লোজিং আজকে, তো ওদের ব্যাংকেই খাওয়া দাওয়া আজকে। আর আমি এখন রান্না শেষ পর্যায়ে। রান্না সেরকম না, ডাল করেছি, কিছুটা ডাল ছিল আর কিছুটা ডাল করেছি। তারপরে মাছ চচ্চড়ি, ছোট ছোট মাছ, যে চচ্চড়ির মাছ হয় কি মাছ, ওটা বাবা কিনে দিয়ে গেছিলো, তো ওটা চচ্চড়ি করলাম। আর করব হচ্ছে ইঁচড় চিংড়ি আছে, আর করব হচ্ছে মুসুর ডালের পকোড়া, মানে মুসুর ডাল বড়া যেটা হয় সেটা। অনেক দিন খাই না, খেতে ইচ্ছা করছে, তো সেই খাবো।
আর এখন পরিষ্কার টরিষ্কার করবো। রান্না মোটামুটি শেষের দিকেই হয়ে গেছে, এখন 12টা বাজছে। এখন সমস্ত ঘর টর পরিষ্কার করবো। কাঁচা অনেক ভিজিয়েছি, চাদর টাদর অনেক ভিজিয়েছি, সেগুলোকে কাচবো। কেচে সব আজকে ছাদে মেলতে হবে। এই ছোট্ট ব্যালকনিতে আজকে জায়গা হবে না। আর ওরা হচ্ছে পৌঁছে গেছে, এখন এই জাস্ট ফোন করলো 5 মিনিট আগে, তো ওরা পৌঁছে গেছে। ঘরটা একদম খালি খালি লাগছে, বিশেষ করে পুচকুটার জন্য। ওর প্রথম থেকে একটু শরীরটা খারাপ গেছিলো, জ্বর, একটু পেট খারাপ হয়েছিল, যার জন্য সবাই আমরা একটু চিন্তিত ছিলাম। তো যাই হোক, এখন ভালো হয়েছে আর সুস্থ শরীর নিয়ে বাড়ি গেছে, ভালোভাবে বাড়ি গেছে, এটাই ভালো। তো যাই হোক, এখন আমি কাজবাজ করি। ঘরতো এইখানে মেলে দিয়েছি আজকে চাদরটা আর প্যান্টটা, আর বাকি জামাকাপড় নিচে ব্যালকনিতেই মেলে দেবো। এখানে দড়িটা এত নিচু, এরকম ডাবল ফোল্ড করে মেলতে হয়। বিশাল রোদ আর হাওয়াতে শুকিয়ে যাবে। আর অনেক দিন পর ছাদে আসলাম, অনেক দিন পর। ওই যে দূরে টাটা স্টিল দেখা যাচ্ছে। চল রিশুকে নিয়ে এসছি। বালতিটা রেখে চলে যাচ্ছিলাম। তো আজকে লাঞ্চে আছে ভাত, এখানে আছে ডালের বড়া, মুসুর ডালের বড়া, এখানে মাছ চচ্চড়ি, এখানে ইঁচড়, লঙ্কা আর ডাল। এও রিশু খাচ্ছি ডালের বড়া আর টক ডাল দিয়ে। তো এখন বেজে গেছে 8টা 10। হাঁটতে গেছিলাম, অনেক দিন পর হাঁটলাম, হেঁটে বেশ ভালো লাগলো। হেঁটে উঠে হাঁপিয়ে গেছি এখন। তারপর লস্যি কিনে এনেছি, রিশু লস্যি কিনে এনেছি, ঠান্ডা ঠান্ডা লস্যি। এমনি আমার গলার অবস্থা খারাপ, কি করবো, ঠান্ডা খেলেই আমার গলা টলা বসে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। এদিকে এত গরম করেছে, ঠান্ডা না খেলেও ভালো লাগে না। এই যে লস্যি, মিষ্টির দোকানে এরকম প্যাকিং করে পাওয়া যায় লস্যি, এটা এখন আরাম করে বসে বসে খাই। তো আজকে সকালবেলা মানে ব্রেকফাস্টটা আজকে আউটসোর্স রেখেছি, আজকে বাইরে থেকেই আনিয়েছি। এটা হচ্ছে রিশুর মেক্সিকান স্যান্ডউইচ, 2 পিস আছে। আর আমি এনেছি ঢোকলা, অনেক দিন ঢোকলা খাই না, তো আজকে ব্রেকফাস্টে আর ছেলে অন্য কিছু হবে। এই যে ঢোকলা, আমার ঢোকলা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে বাটার মিল্ক। তো এই হলো কি আমার ঢোকলার প্লেট, 6 পিস দিয়েছে, তার মধ্যে 3 পিস এখন খাই। আর রিশুর স্যান্ডউইচগুলো বেশ মোটা মোটা আছে, তো আমি একটা স্যান্ডউইচও টেস্ট করে দেখবো। তো এই হলো আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। একটু লেট হয়ে গেল, 11টা বেজে গেল অর্ডার দিয়ে আস্তে আস্তে। তো ওই রোজ একঘেয়ে নিয়মের ব্রেকফাস্ট খেতে ভালো লাগে না, তাই আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট করলাম। ঢোকলাটা একটু টেস্ট করে দেখি। বেশ ভালো লাগছে, বেশ সফট আছে, জুসি আছে, আর তার মধ্যে একটু তীখা ভাবটাও আছে। আর স্যান্ডউইচটাও ভালো, আর প্রতিটা খাবার বেশ গরম গরম আছে। এখানে স্যান্ডউইচের মধ্যে মানে স্যান্ডউইচের স্টাফিংয়ের মধ্যে ধনে পাতা ইউজ করেছে, ওই ধনে পাতা দিয়েছে। তো যাই হোক, কালকে থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে যেন ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা।